আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে খাই। নিয়ে নিলাম এখানে কিছু আমড়াগুলো আমি ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে আবার ধুয়েছি। আমড়াগুলো ছিলে তারপরে ধুয়ে টুকরো, টুকরো করে নিয়েছি এভাবে। তারপর এদিকে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি, আর আমড়াগুলো এখন আমি ঢেলে দিচ্ছি। আমি এখনো বলবো না যে এটা আমি কি বানাতে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন কি বানাচ্ছি। তারপরে দিয়েছি এখানে কিছু পেঁয়াজ আর রসুন কাটা কিউব করে, আর ছোট একটি তেজপাতা। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো। এবার আমি এটা রান্না করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিছু চেরি ফল টুকরো করে নিয়েছি। তারপরে নিয়েছি ম্যাঙ্গো বার, এটাও আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর খালি প্যাকেটগুলো এখানে রেখে দিয়েছি। এই ম্যাঙ্গোর বারগুলোই আমি কেটে নিয়েছি। এতক্ষণে আমার আমড়াটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। পাকা রাঁধুনিরা মনে হয় বুঝিয়ে ফেলেছে আমি কি বানাচ্ছি। খুব খেতে ইচ্ছে হচ্ছিল। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুঁড়া। আবার আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এদিকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর কিছু টুকরো করে রাখা শুকনো মরিচ আমি এই তেলের মধ্যে একটু ভেজে নেব। এখন আমি মরিচগুলো আলাদা করে উঠিয়ে রাখছি, না হলে বেশি ঝাল হয়ে যাবে। আবারও আমি এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি 1 চামচ সাদা তিল ভেজে নেব। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এটা কিছু আমড়ার সিদ্ধ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুপুরে ভাত খাওয়ার পরে বাটিতে করে এটা নিয়ে খেতে এত মজা লাগে, খুব ভালো লাগে। গরমে মধ্যে খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম আমি চেরি ফল আর ম্যাঙ্গো বার। ম্যাঙ্গো বারটা আমার আরও পরে দিলে ভালো হতো। ম্যাঙ্গো বারটা গরমে একটু গলে গেছে। এবার আমি এটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। কি হলো এটা রান্না বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে আমড়ার চাটনি। খুব মজাদার। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর একটি মাত্র লাইক দিয়ে পাশে থাকবেন। খুব লোভনীয় এই আমড়ার চাটনিটা বানিয়ে খাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।